আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি হলো পাইথনের বেসিক কিছু ফাংশন। আমরা পাইথন এটা আমরা ইউজ করতেছি গুগল কল্যাব। গুগল কল্যাব আসলে সবচেয়ে মানে যতগুলো পাইথন ইউজ করার জন্য যতগুলো মানে প্রোগ্রাম আছে সবচেয়ে বেশি ইজি হলো এটা অ্যাক্সেস করা। বিকজ ওকে কেউ একটা জয়েন করছে। উম, কোথায় এটা? ওকে, জাবির। সো যতগুলো আমাদের মডিউল আছে মানে সরি যতগুলো আমাদের ইয়ে আছে অ্যাপ্লিকেশন আছে সবচেয়ে বেশি ইজি অ্যাপ্লিকেশন হলো এই গুগল কোল্যাব। বিকজ গুগল কোল্যাবে এখানে আহ, কোনো মানে ইনস্টল করার ঝামেলা নাই, কারণ আমরা লিটারালি আমরা সার্চ দিতে পারি গুগল কোল্যাব লিখে, তাহলে আমরা এই ভাই, ওয়েবসাইটে যাইতে পারি। আর এখানে হ্যাঁ, জি কে? রেকর্ডিং কোনো দেওয়া হবে? আমি একটু বাইরে হ্যাঁ, আছি আমি তো। আমি রেকর্ড 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 করা হচ্ছে, সমস্যা নেই। তুমি যদি তোমার প্রবলেম হয় তুমি চলে যেতে পারো, পরে আমি এটা বলে দিব, সমস্যা নেই, রেকর্ড দিয়ে দিব। ঠিক আছে? ওকে, সো আমাদের সবচেয়ে ইজিয়েস্ট যে অ্যাপটা আছে ওয়েব অ্যাপ্লিকেশন বা বলতে গেলে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে করে, সেটা হলো যে গুগল কোল্যাব। এখানে দেখা যায় যে আমাদের মানে পিসির মানে যদি আমাদের একেবারে বাজে ইয়ে হয় কনফিগারেশন, তারপর আমরা এটা অ্যাক্সেস করতে পারবো, কোনো ইনস্টল ঝামেলা নেই। সো এটা আমরা ইউজ করব। পাইথন মেইনলি অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করা যায়, যেরকম কেউ নোটবুক ইউজ করে, কেউ ইউজ করে জাস্ট মানে পাইথন যে একেবারে বেসিক পাইথন যে মানে টেক্সট এডিটরের মতো ওইটা। সো ওইটার মধ্যে আমি ইউজ করতাম পাইচার্ন। বাট এখানে সবচেয়ে বেশি মানে ইজিটা হলো যে পাইথনের জন্য আইডেল। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা আছে, প্রথমে পাইথন ডাউনলোড করতে হবে, পরে আইডেল ডাউনলোড করতে হবে, এটা দিয়েও করা যাইতে পারে। বাট আমরা এগুলোতে এখন যাব না, বিকজ এগুলো মানে দেখাতে গেলেও একটু টাইম লাগবে, কারণ মানে ইনস্টলেশন একটা প্রসেস আছে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা যেটা আছে, আমরা গুগল কোল্যাব সার্চ দিব। গুগল কলার সার্চ দেওয়ার পর আমরা এখানে চলে গেলে আমরা এখানে মোটামুটি যে এরকম একটা ইয়া পাবো। তো আমরা নিউ একটা ফাইল তৈরি করলে তাহলে আমরা একটা ইয়াতে চলে যাব। আহ, কি বলে, নিউ একটা পুরো ব্ল্যাঙ্ক একটা স্পেস আসবে, ওই স্পেসের মধ্যে আমরা মোটামুটি সবগুলো আমাদের ফাংশন গুলো। ওকে, আবার কি আসলো? ওকে, আচ্ছা, হুম, ওকে। সো প্রথমে আমরা এখানে ইয়া করবো, আমরা এখানে অনেক ধরনের রান টাইম আছে কি মানে এখানে সবচেয়ে পাওয়ারফুল রান টাইমটা হলো টি4 জিপিইউ। তো এটা আমরা যদি ইয়া করি মানে এটা আমাদের হাই লেভেলের যেগুলো দেখা যাচ্ছে অনেক ভারী ভারী আমাদের যেগুলো কোড আছে সেগুলো রান করার জন্য এটা ইউজ করা হয়। তবে আমরা নর্মালি সিপিইউ দিয়েও রান করতে পারবো। এটা হলো টি4 জিপিইউটা হলো ফ্রি না, এটা টাকা দিয়ে কিনতে হয়। মানে এটা লাইক কয়েকবার মানে দিনে কয়েকবার মাত্র ইয়ে করা যাইতে পারে, দিনে অথবা সপ্তাহে মেবি, আমি ঠিক মনে নাই। কয়েকবার ইউজ করার পরে এটা আর ইউজ করা যায় না। সো নর্মালি সিপিইউ ইউজ করা যাইতে পারে, তবে আমি টি4টা দেখাবো যেটা অনেক ফাস্ট, তো এই জন্য। তারপর কানেক্ট করব আমরা। কানেক্ট করার পরে নর্মালি আমরা সব ফাংশন গুলো ব্যবহার করতে পারবো। ওকে, এটা এখানে আমি বেসিক কিছু জিনিসপত্র দিছি, যেরকম মানে পাইথনের কি কি বিষয় আছে ভিতরে, তো এগুলো আর কি আমি এটা পরে শেয়ার করব, সবাই এটা থেকে দেখে নিয়ে নিতে পারবে যে কি কি আছে পাইথনের মধ্যে, পাইথনের মানে কি হালকা পাতলা যে ইন্ট্রোডাকশন আর কি। তো এখানে যাব না, আমরা ডাইরেক্টলি চলে যাব কোডিং এ। সো কোডিং এ এখন আমরা যাওয়ার পরে দেখতেছি পাইথনের ডেটা টাইপ। পাইথনে অনেক ধরনের ডেটা টাইপ আছে। ওকে, মানে যেরকম নিউমেরিক্যাল এর মধ্যে আছে হলো ইন্টেজার আছে, আবার ইন্টেজার আছে, আরেকটা হলো মানে কি ফ্লোট আছে। এরপরে আবার আহ, অনেকগুলো দেখা যাবে যে মানে এই যে এসটিআর আছে, এগুলো টেক্সট গুলো আর কি। আবার বুলিয়ান ফাংশন আছে। ওকে, তারপর বিভিন্ন ধরনের ফাংশন আছে। সো এখন আমরা কিভাবে বুঝবো কোনটা কি? সো আমরা যে কোনো একটা ফাংশন মানে যে সাপোজ একটা এখানে এটা এগুলো হলো মানে একটা ভেরিয়েবল আমরা দিয়ে দিলাম, এক্স ভেরিয়েবলের মধ্যে আমরা 6 আছে। সো এই মানে আমরা ডাইরেক্টলি তো মানে 6 লিখতে পারি, কিন্তু 6 কি জন্য আমরা লিখবো না, কি জন্য আমরা x ইকুয়াল টু 6 লিখবো? কারণ x ইকুয়াল টু 6 মানে আমরা হলো একটা ডিক্লেয়ার করে দিলাম মানে x ভেরিয়েবলের মধ্যে আমরা 6 কে রাখছি। হ্যাঁ, যাতে আমরা ফিউচারে x কে কল করলে 6 চলে আসবে। এখন আমরা এটাকে আরো বড়ও করতে পারি, যেরকম 6.59 আছে এখানে, অথবা এটাকে আমরা
একটা সেট বানায় ফেললাম অথবা একটা লিস্ট বানায় ফেললাম, টাপল বানায় ফেললাম, এগুলো আমরা বিভিন্ন কিছু বানাইতে পারি। এগুলো বানানোর জন্য আসলে এটার পরে সাপোজ আমরা এই লিস্টের সাথে আরেকটা লিস্ট যোগ করব, তখন কি হবে দেখা যাবে, তখন আমরা মানে কিউ কিউ প্লাস আর দিয়ে দিলাম, তাহলে এই দুইটা যোগ হয়ে যাবে। ওকে, সো এই জন্য আমরা এগুলোকে ভ্যারিয়েবলের মধ্যে রাখি। সো এনি কোশ্চেন? না, এনি কন্টিনিউ কোশ্চেন? করছি, কন্টিনিউ করছি। আচ্ছা, তো আমরা প্রথমে এখন মানে ডেটা টাইপটা আমরা জানতে চাই। সো আমরা ফার্স্টে এটা এক্সিকিউট করব। এখানে সাপোজ কিছু নাই, ক্লিয়ার করে দিলাম। ওকে, সো আমরা এক্সিকিউট করলাম। এক্সিকিউট করে যে সাথে সাথে আমরা দেখতে পারলাম এটার প্রত্যেকটা ক্লাস টাইপ চলে আসলো। ওকে, এখন যদি আমরা চাই যে কোন একটা কল আসছে, 1 সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। সো কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। ওকে, সো আমরা এখন নর্মাল কোডিং এর মধ্যে যদি আমরা কোনো জায়গাতে হ্যাশ দিয়ে দিই তাহলে এটা টেক্সট হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এটার মধ্যে চাই যে না, এখানে আমরা একটা টেক্সট দিব, যে এখানে এটার মধ্যে লেখা থাকবে যে ওকে দিস ইজ আ টেক্সট। ওকে, এই লাইনটাকে আমরা এক্সিকিউট করব না, বাট এই লাইনটাকে আমরা দেখাবো যে টেক্সট হিসাবে। তো আমরা এক্সিকিউট করলে দেখা যাচ্ছে এখানে এটা আসতেছে না। এখন এটা যদি আমরা এখানে দিই তাহলে এরর আসবে, কারণ এটা তো আর কোনো ইয়া না। ওকে, মানে এটা তো কোনো কোড না। সো এগুলোর জন্য আমরা এটা করি। এখন আমরা নরমালি খুবই একটা ওকে, এটা জাস্ট কপি করে প্রত্যেক লাইনে দিয়ে দিই, যাতে আমাদের একটা এক্সিকিউট হয়, বাকিগুলো হবে না। ওকে, পরে আমরা মাল্টিপল একসাথে করতে পারবো, ওইটাও সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখানে এটা রান করলাম, রান করলে এইটা প্রথম এটা ইন্টেজার, বিকজ এখানে কোনো দশমিক নাই, এটা ডাইরেক্টলি একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, সো এটা হলো ইন্টেজার। ওকে, কি আসলো এটা? ওকে, সো আমরা ডাইরেক্টলি আমরা এটা দেখতে পাচ্ছি, এই ফাংশনটার নাম হলো মানে ইন্টেজার। ওকে, সো পরে এইটা কি হতে পারে, এটা হলো স্ট্রিং। ওকে, স্ট্রিং, স্ট্রিংটার কাজ কি? স্ট্রিংটার কাজ হলো যে কোনো টেক্সট যদি আমরা এই যে ডবল কোটেশনের মধ্যে কোনো কিছু রাখি, এটাই হলো টেক্সট, মানে এটা দিয়ে আমরা কোনো অ্যারিথমেটিক ফাংশন করতে পারবো না। সো এটা ডাইরেক্টলি টেক্সট। হুম, এটাকে আমি দেখলাম যে স্ট্রিং। ওকে, এখন পরেরটা কি আছে, এটা ফ্লোট, মানে আমাদের দশমিকে। হুম, এই যে ফ্লোট, তো আমরা প্রত্যেকটা বুঝতে পারতেছি কি, যেরকম এটা, এটা হলো বুলিয়ান, বুলিয়ানের কাজ কি, ট্রু অর ফলস। হ্যাঁ, সো এই যেটা বুল। হ্যাঁ, তো এরকম ভাবে প্রত্যেকটাই কিন্তু আমরা বুঝতে পারবো যে না, মানে কোনটা কি ধরনের ফাংশন বা কোনটার কাজ কি। এটা এল কে এরকম প্রিন্ট করলাম, দেখি কি হয় এখন। ওকে, এটা নান টাইপ, মানে এটা মানে ফাঁকা ভ্যালু, এখানে কোনো ভ্যালু না। এটা হলো কমপ্লেক্স। কমপ্লেক্স কি জন্য, কারণ এখানে হলো মানে আমরা কমপ্লেক্স নাম্বার তো শিখছি। হ্যাঁ, 5+6 যে, মানে যে এর মানে ভ্যালুটা না দিলে আমরা মানে পুরোটা ভ্যালুটা পাবো না। সো এটা কমপ্লেক্স ফাংশন। ওকে, এরপরে আর কি কি আছে, এটা 5 পয়েন্ট, এটা কি দেখি, এটা ফ্লোট, কারণ 5 এর পর একটা পয়েন্ট আছে, 5 এর একটা আগেও পয়েন্ট আছে, এটাও ফ্লোট হবে, কারণ দশমিক থাকলে ফ্লোট হয়। ওকে, তারপর ও ইকুয়ালস টু
1 2 3 4 ওকে এটা 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 হলো দেখা যাক এটা কি হুম হয়ে গেল ওকে এটা সেট হুম কারণ এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেট সেকেন্ড ব্র্যাকেট থাকলে সেটও হতে পারে আবার এই যে এখানে আছে ডিকশনারি এটা হলো ডিকশনারি ডিকশনারি ফাংশনটা হলো কি যখন একটা বড় লাইব্রেরি নিয়ে আমরা কাজ করি বা বড় একটা ডেটা সেট নিয়ে কাজ করি তখন আমরা এইভাবে এই ফরম্যাটে দিই ডিকশনারি ফরম্যাটে তাহলে ফাইল মানে ইজিলি হলো ডেটাগুলো এন্ট্রি করা যায় সো এখানে ডিকশনারি এটা আছে তো এটা হলো ডিকশনারি হুম এরপর এটা আছে হলো এটা হলো লিস্ট যেটা নিয়ে মানে যেটা নিয়ে আমরা মোটামুটি সবচেয়ে বেশি কাজ করা হয় লিস্ট সরি এখানে তো এটা ইয়ে করা হয়নি হ্যাঁ এই যে লিস্ট লিস্টের পর এটা আছে টাপল আর আমরা না দেখি কারণ দেখে তো দেখা তো হয়ে গেছে বাকিগুলো এটা হলো টাপল হ্যাঁ দেখি বাকিগুলো হুম সো এটা হলো ফ্লো এই দুইটাই হলো ফ্লোট থাকতেছে কারণ এখানে মাল্টিপল নাম্বারস আছে তখন এটা ফ্লোট হিসাবে নেবে কারণ মাল্টিপল নাম্বার দেখা যাবে কোনোটা দশমিক থাকতে পারে কোনোটা ইয়ার তো ডাইরেক্টলি এখন ফ্লোট নিয়ে নিছে আচ্ছা এরপরে আমরা নর্মালি আরেকটা জিনিস দেখবো সেটা হলো যে মানে এখানে কোনটা কি ওকে এখানে একটা প্রোগ্রাম ইজি একটা প্রোগ্রাম এখানে দেওয়া হয়েছে হুম যে প্রত্যেকটা এখানে যে আইটেম আছে এই আইটেমটাকে আমরা প্রত্যেক মানে এইখানে একটা টাপল আছে হ্যাঁ এটা হলো টাপল মানে ফার্স্ট ব্র্যাকেট থাকলে টাপল টাপলটার ইজি মানে টাপলটার জিনিসটা কি টাপলের মধ্যে মানে সবচেয়ে কম স্পেস ইউজ করে হ্যাঁ সো এইখানে টাপলটা আমি বললাম যে এই টাপলের মধ্যে যে আইটেম গুলো আছে এ এতে টাপল হ্যাঁ প্রিন্ট টাইপ অফ দিস আইটেম হ্যাঁ এই আইটেমটা হলো জাস্ট আমি বললাম যে হ্যাঁ এগুলো সবগুলো একটাকে আইটেম হিসেবে তুললাম এখানে যদি আমরা লিখতাম যে না আইটেম না হয়ে এখানে জাস্ট বলতাম যে না কি বলে থিংস ওকে থিংস অথবা এনিথিং এলস হ্যাঁ যে কোনো কিছু দিলাম এই জায়গাতে আর এই জায়গাতে সেম রাখলাম কি জন্য কারণ এই প্রত্যেকটা ভিতরে নামটা হলো ডিক্লেয়ার করলাম আইটেম হ্যাঁ আর প্রত্যেকটা আইটেমের টাইপ আমরা প্রিন্ট করতে বললাম সো এখানে প্রত্যেকটা কিন্তু এখানে এই যে দিবে যে বি ইকুয়ালস টু এ 5 হ্যাঁ এখানে এ বি ইকুয়ালস টু এ 5 ওকে সো এখানে আমরা প্রত্যেকটার টাইপ গুলো আমরা প্রিন্ট করতেছি হুম এখন করলাম তাহলে প্রথমটা কি আছে ইন্টিজার হ্যাঁ 1 আছে ইন্টিজার হিসেবে চলে আসলো পরেরটা কি আছে টাপলের মধ্যে কিন্তু আমরা একটা টাপল দিছি 2 আর 3 হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট এটা টাপল পরেরটা আছে সেকেন্ড ব্র্যাকেট এটা হলো সেট তারপরটা হলো আমরা আছে থার্ড ব্র্যাকেটে লিস্ট তারপরটা আছে ফ্লোট দশমিকে আর তারপরটা আছে ডিকশনারি এরপরটা আছে বুলিয়ান আর পরেরটা হলো নান টাইপ হ্যাঁ এটাই সো এটা আমরা এর মধ্যে আমরা করে ফেললাম এটা হলো এ তে চলে গেল ওকে মানে প্রথম ফাংশনটা এখানে এক্সিকিউট হয়ে গেল এবার বি এর ক্ষেত্রে কি হবে আচ্ছা লাস্টেরটা কি ছিল আমাদের নান টাইপ হ্যাঁ এরপরে বললাম যে বি হলো এর এ বি ইকুয়ালস টু এর 5 এর কি এটা জিরো আমরা কিন্তু সবসময় এখানে মনে রাখতে হবে যে আমরা যে পাইথন যে শুরু করে প্রথমটা জিরো দিয়ে শুরু করে তো 0 1 2 3 4 5 ওকে তাহলে আমাদের 5 নম্বর ইয়েটা কি হবে এখানকার তো এটা হবে এই যে ডিকশনারিটা সো এখন বললাম বি বি ইকুয়ালস টু এর 5 তার মানে এর 5 নাম্বার যেটা আছে এটা হলো বি বি হিসেবে ডিক্লেয়ার করে দিলাম তাহলে এটা কি হবে ডিকশনারি এখানে দেখা যায় টাইপটা ইয়ে করলে ডিকশনারি আবার বি ইকুয়ালস টু লিস্টের বি হ্যাঁ এখন যেহেতু এটা এটা একটা কি বলে বি অলরেডি একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে এখান থেকে আমরা লিস্ট তৈরি করতে বলতেছি হুম তো যখন আমরা লিস্ট এই লিস্টটা দিব কোন একটা ইয়ার আগে
কোন একটা ভেরিয়েবল আগে তখন আমরা এটা পুরোপুরি আমাদের লিস্ট হয়ে যাচ্ছে। এখানে আরেকটা লাইন আমি দিতে ভুলে গেছি। ওকে, সেটা হলো এখানে যদি আমি একটা বি দিয়ে দিই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে যে আসলে বিটা কি। ওকে, প্রিন্ট বি, প্রিন্ট বি। ওকে, এখানে আমরা যখন বিটাকে প্রিন্ট দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে বি এর মধ্যে কি আছে, 1 আছে, 2.1 আছে। ওকে, তো এটা হলো আমার বি এর যে মধ্যে কি আছে এটা। ওকে, এরপর আমরা বি এর টাইপটা যেহেতু এখন চেঞ্জ হয়ে গেছে, সো আমরা বি এর টাইপটা কি জিজ্ঞেস করলাম, তখন আমাদেরকে বলে এটা একটা লিস্ট। হ্যাঁ, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা লিস্ট। ওকে, ফর আইটেম ইন সি। ওকে, সি এর মধ্যে কি আছে, সি এর মধ্যে আমরা একটা কমপ্লেক্স ফাংশন দিয়ে দিলাম। হুম, বললাম যে এটা কি ধরনের ফাংশন, তখন বলে দিল কমপ্লেক্স ফাংশন, যেটা আমরা আগে দেখছি। ওকে, তো ঠিক আছে, এটা অনেক বেশি এদিকে ডেটা টাইপ রে শিখাইতে অনেকক্ষণ লেগে গেছে, আমি এখন একটু পরের গুলাতে যাই। তো ইনপুট ফাংশন এখান। ওকে, এনি কোশ্চেন অ্যাবাউট ডেটা টাইপ, তানভীর? ওকে, কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা নেক্সটটাই চলে যাই। নেক্সটটা হলো ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনে আমরা ফার্স্টে জাস্ট আমরা এখানে একটা একটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, ইম্পোর্ট করে যে কোনো লাইব্রেরিতে কাজ করতে হলে ওটা আগে ইনপুট করে নিতে হবে, যেরকম আমরা নামপাই ইউজ করি, তারপর পান্ডাস ইউজ করি, সবগুলো ইম্পোর্ট করে নিতে হবে আগে, না হলে আমাদের ওই ফাংশনগুলো ইউজ করা যায় না। সো এগুলো ছিল পাইথনের বেসিক ফাংশন। বেসিক ফাংশন গুলো আসলে ইউজ করতে কোনো আহ, আহ, চলে গেছে। পাইথনের বেসিক ফাংশন ইউজ করতে গেলে কোনো আমাদের লাইব্রেরি কল করতে হয় না, কিন্তু আমরা এখানে একটা লাইব্রেরি কল করছি বিকজ আমার মনে হয় যে এখানে কোন একটা ইস্যু ছিল যে পরে আমার এটা ইম্পোর্ট করতে হয়েছিল। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের এখানে বলছে যে আমি ক্লাস নিচ্ছি আম্মু। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের এখানে আমার ফার্স্ট নেমটা দিচ্ছি। ওকে, এখানে কি হচ্ছে, এখানে ইনপুট ফাংশনটা কি এন্টার ইওর ফার্স্ট নেম আসছে। সো আমরা এখানে এটা করছি যে এইটা দেওয়ার পরে এই ফার্স্ট এটা কল করার পরে তারপর আমাদের এইটা আসবে, এরপরে এটা আসবে, সবগুলো একটা একটা করে এক্সিকিউট হবে। সো প্রিন্ট ফাংশন দিয়ে আমরা মোটামুটি যে কোনো টেক্সট প্রিন্ট করতে পারি অথবা রেজাল্ট প্রিন্ট করতে পারি, সবকিছু প্রিন্ট করতে পারি। ওকে, এখানে আমরা প্রিন্ট ফাংশনটা দেওয়ার পরে এখানে আমাদের প্রথমে আসছে হলো ইন্টার ইওর ফার্স্ট নেম। ওকে, তো তারপরে এটা আমাদের ইনপুটটা নিতে চাইছে। ওকে, এই ইনপুটটা না দেওয়া পর্যন্ত আমার এই পরেরটাই যাবে না। ওকে, সো আমরা প্রথমে আমার নাম দিলাম, তারপর বার্থ ইয়ার দিলাম। ওকে, এখানে পরে আমরা এখানে দেখলাম এই দুইটা ইনপুটের পরে আমি এখানে একটা এফ স্ট্রিং ইউজ করছি। এফ স্ট্রিংটা সবচেয়ে আমার ফেভারিট, কারণ এফ স্ট্রিং এ একবারে সবগুলো আহ, ধরনের ইনপুটটা ইউজ করা যায়, প্লাস মানে বারবার ডিক্লেয়ার করতে হয় না। ওকে, নরমালি এগুলোর মধ্যে এই যে সেকেন্ড যে কোটেশন আছে, ডবল কোটেশনটা দেওয়ার পরে দেন হলো আমার আরেকটা কমা দিয়ে আরেকটা ডবল কোটেশন দিয়ে আরেকটা লিখতে হয়, কিন্তু দিয়ে মাঝখানে আবার এই নেমটা ডিক্লেয়ার করা যায়। কিন্তু এখানে কি হয়েছে, আমরা জাস্ট এখানে এফ স্ট্রিংটা দেওয়ার জন্য আমরা একটা ডবল কোটেশনের মধ্যে সাপোজ আমি এখানে চাচ্ছি যে নেমটা চলে আসবে, তো জাস্ট আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেমটা লিখে দিলাম, আর এখানে হলো ইউ আর এটা এখানে একটা কথা লেখার পর আমরা লাস্টে এখানে আবার দিয়ে দিলাম। হ্যাঁ, সো এখানকার যে ইনপুটটা আছে এই এখানে আউটপুটটা অটোমেটিক্যালি চলে আসবে, আর প্লাস হলো এটা একটা ডবল কোটেশনের মধ্যে থাকবে। সো এইটাই হলো আমাদের এফ স্ট্রিং এর বেস্ট একটা বিষয়। ওকে, এখন আমি এফ স্ট্রিং দিয়ে কত সুন্দর একটা কথা লিখছি যে নাইস টু মিট ইউ ফজলে, ইউ আর বর্ন ইন দ্য ইয়ার 2000 ইজন্ট ইট। এরপর ইন্টার দ্য নেম অফ ইউর হোম টাউন দিছি। ওকে, এখানে তো এখানে দেখা যাচ্ছে যে নেম, প্রিন্ট নেম। হ্যাঁ, পরেরটা হলো আমরা এখানে প্রিন্ট দিছি যে এইটা ইনপুটটা নেওয়ার পরে প্রিন্ট দিবে। হ্যাঁ,
প্রথমে আমরা মানে এটা হলো প্রিন্টের মধ্যে আমরা আউটপুট যেটা বাইর হবে তার মধ্যে আমরা ঢুকাই দিছি আমাদের ইনপুট ফাংশনটা, যাতে ইজিলি আমার মানে আমরা দেখতে পারি যে মানে আগে ইনপুটটা নেওয়ার পরে আউটপুট দিবে। ওকে, সো এইটা এক লাইনে করতে পারি আমরা, এর মধ্যে আমরা সবকিছু আনতে পারি, এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। ওকে, সো প্রথমে আমরা দিছি প্রিন্টের মধ্যে যে প্রিন্টের নেম আসবে, এখানে আমি যখন লিখবো আমার ইনপুটটা দেওয়া শেষ হবে, প্রথমে আমার নেমটা আসবে, তারপর ইয়োর ফ্রম এই জায়গা, হ্যাঁ ইনপুট ফাংশনের জায়গা নামটা দেখাবে। সো আমি দিলাম আমার যেরকম রাজশাহীতে জন্ম, সো আমি রাজশাহী দিব, তাহলে এই যে ইজিলি চলে আসবে ফজলে ইয়োর ফ্রম রাজশাহী। ওকে, সো এভাবে কাজগুলো করে। ওকে, এরপর আমরা এখানে বেশিক্ষণ সময় নিব না, এটা হলো হাউ টু চেঞ্জ ডাটা টাইপ ইন পাইথন। সাপোজ আমি ইন্টিজার থেকে ফ্লোটে করতেছি, সো ইন্টিজার নাম্বারটা হলো আমার 10, এটাকে আমি ফ্লোট বানিয়ে দিলাম, তো সাথে সাথে এটা ফ্লোট হয়ে যাওয়ার পরে জাস্ট এটা মানে দশমিকে থাকবে, যদিও এখানে 10 আছে বাট 10.0 ইয়ে হয়ে যাবে, 1 হয়ে যাবে। আবার এখানে হলো আমরা ফ্লোটকে আমরা ইন্টিজার বানাচ্ছি। ওকে, সো দেখা যাক কি হয়। ফ্লোটে ইন্টিজার করলে মানে সাপোজ 5 এর বেশি হলে এটাকে 11 বানায় ফেলবে, আর যদি 5 এর কম হয় তাহলে 10 বানায় ফেলবে, এটাই আর কি। এখন এই যে 10 বানায় ফেলেছে। ওকে, আর এরপরে আমরা তা বানাচ্ছি স্ট্রিং, হ্যাঁ ফ্লোটকে আমরা বানাচ্ছি স্ট্রিং, এটা স্ট্রিং হয়ে গেছে। সো এখানে যখন আমরা উপরের মতো ডেটা টাইপ দিয়ে কল দিব তখন এটা অটোমেটিকলি দেখাবে যে এটা ডেটা টাইপটা হলো কি হবে, এটা ডেটা টাইপটা হবে হলো স্ট্রিং, বাট এখানে সবগুলো মানে 10 আছে 10.5 আছে, বোঝা যাচ্ছে না যে এটা কি। যখন আমরা এটাকে আবার রিকল করব, ওই যে আমরা যেভাবে ডেটা টাইপটা বাইর করছি ওইটা দিয়ে, তখন এটা দেখা যাবে যে না কোনটা স্ট্রিং কোনটা টাপল কোনটা কি, এগুলো সবকিছু আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, সো আমরা এইভাবে এখানে সবগুলোই মোটামুটি ইয়ে করছি। তারপর আমরা সাপোজ এখানে এটা কি আছে, এখানে যে 1 2 3 আছে, এটাকে আমরা ফ্লোট বানাইছি। ওকে, এটা ফ্লোট হয়ে গেছে, এই যে এটা ফ্লোট, ডেটা টাইপ জিজ্ঞেস করলে এটা ফ্লোট হবে, কিন্তু এটা এখানে দিছি কিন্তু আমরা স্ট্রিং আকারে, মানে টেক্সট, হ্যাঁ টেক্সটে আমরা এখানে দিছি, দেওয়ার পর এটা ডাইরেক্টলি আমার ফ্লোট হয়ে গেছে, জাস্ট আমরা ফ্লোটের এই যে ফ্লোট লিখছি। তারপর আমরা এই স্ট্রিংটাকে আমরা লিস্ট বানাইছি। ওকে, এই যে str নাম্বার, হ্যাঁ এখানে আমরা যে নরমালি এটাকে স্ট্রিং বানালাম, সরি এটা কি ছিল, স্ট্রিং। ওকে, সো আমরা ফার্স্ট এখানে লিস্ট বানালাম, লিস্টকে আমরা টাপল বানাই ফেললাম, এরপর আবার সেট বানাই ফেললাম। সেটে কিন্তু সব সময় মানে শাফেল হয়ে যায়, মানে নরমালি এটা আমাদের যখন লিস্ট ছিল, লিস্ট থাকার সময় 1 2 3 আছে, টাপলের সময় 1 2 3 আছে, বাট সেটের সময় দেখা যাবে যে ডুপ্লিকেটস থাকে ওটা কেটে যাবে। সাপোজ একবার যদি মানে 1 থাকে, মানে 1 যদি 100 বার থাকে তারপর একবার দেখাবে, যদি 1 মানে 1 থাকে আর 2 থাকে 3 থাকে, 1 100 বার, 2 50 বার, 3 হলো 5 বার থাকলেও এটাকে জাস্ট একবার করে দেখাবে। আর লিস্ট টাপলে এটা সমস্যা নাই, বিকজ এটা সব সময় ইজিলি যেটা থাকে ওটাই থাকে, বাট লিস্ট যেরকম এডিট করা যায় টাবল এডিট করা যায় না। টাবলকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে কনভার্ট করে নিতে হবে আলাদা কিছুতে, যে সাপোজ লিস্টে কনভার্ট করে নেওয়ার পর তারপর আমরা টাবলের ফাইল মানে যেগুলো ভিতরে যা যা আছে অবজেক্ট এগুলোকে আমরা এডিট করতে পারবো। ওকে, তারপর স্লাইসিং, হ্যাঁ স্লাইসিং এটা খুবই একটা ইজি একটা জিনিস। সাপোজ আমরা হেলো ওয়ার্ল্ডকে আমরা স্লাইসিং করতেছি, তো এ থেকে 9, হ্যাঁ মানে কি এখানে সাপোজ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, স্পেস সহ এখানে 11টা আছে। তো আমরা এখানে 0 থেকে শুরু করলাম। ওকে, 0 থেকে শুরু করছি, 0 মানে এই জায়গাটা, আমরা সব সময় পাইথনে সবকিছু 0 থেকে শুরু করি। সো 0 মানে এটা, আমি যদি এখানে একটা অ্যাড করি তাহলে ইজি হবে, প্রিন্ট a equals to 0। ওকে, আমরা এটা করলে এই যে 0 মানে a, মানে a এর 0 মানে হলো h। ওকে, আবার সাপোজ আমরা এটা মনে করলাম যে না আমরা 4 দিলাম, 4 দিলে কোনটা হবে, এখানে 0 1 2 3 4, এখানে অবশ্যই 0 এই যে ও আসবে, হ্যাঁ দিলাম, তারপরে যে ও আসছে। সো মেইনলি হলো আমরা যেটাকে আমরা প্রিন্ট করতে চাই, মানে স্লাইসিং করতে চাই, স্লাইসিং করে প্রিন্ট করতে চাই, সেটাকে আমরা দিতে হবে। এখানে সাপোজ এখানে আমরা যেটা দিছি যে 0 থেকে 9, তার মানে হলো কি এটা 5 6
7 8 9 এই পর্যন্ত আসবে, তাহলে এটা এইটুক থাকবে, তাহলে এটা আছে। আবার যদি চাই হলো এটা 0 থেকে আমরা একেবারে কোন পর্যন্ত 4 পর্যন্ত বলছি, তার মানে কি 0 1 2 3 4। ওকে, মানে আমরা সবসময় -1 স্টেপ ধরি, লাস্টের যে সুরটা দিই। সো এখানে আমরা ও আছে, এটার -1 স্টেপ মানে কি এল। ওকে, যদিও 4 মানে হলো এখানকার পাঁচটা ইয়া, কিন্তু আমরা সবসময় 0 থেকে শুরু করি, এই জন্য আমরা শেষেও আমরা 1 মাইনাস করি। তো এখানে যেহেতু মানে ইয়েটা দেওয়া হয়েছে, মানে কি বলে এটা, কোলন দেওয়া হয়েছে, কোলনের আগে যদি কিছু না থাকে তাহলে 0 থেকে শুরু করবে। ওকে, 0 থেকে 4 পর্যন্ত, মানে এই পর্যন্ত -1, তার মানে এই যে এটা হেল এটুকু আসছে। আবার যদি শুরু থেকে মানে শুরুতে যে কোনো একটা সংখ্যা দেওয়া হয়, সাপোজ এখানে 6 নাম্বার সংখ্যা, তার মানে এটা এইটা মানে 0 1 2 3 4 5 আর এটা হলো 6, তার মানে কি এটা এখান থেকে শেষ পর্যন্ত, তার মানে ওয়ার্ড। 6 থেকে এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ওয়ার্ড। এর মধ্যে আমরা যদি মনে করি না এখানে আমরা এখানে কিছু সংখ্যা নিব, কিছু নিব না, তখন এই যে এখানে এইচ ডব্লিউ এইচ এল ডব্লিউ এল। ওকে, এখানে এইচ এল ডব্লিউ এল কিভাবে আসলো? 0 থেকে 11 পর্যন্ত নিলাম 3 স্টেপে, এটা হলো স্টেপ। হ্যাঁ, 0 থেকে 11 পর্যন্ত মানে পুরাটাই নিলাম আমরা, বাট 3 স্টেপে। 3 স্টেপ হলে কি এটা এইচ এর পর 1 2 3 একটা স্টেপ, এটা এখানে তিনটা বন্ধ, এরপরে ডব্লিউর পরে আবার তিনটা স্টেপ এল, এরপর ডি, মানে আমরা 3 স্টেপ করে দিলাম। এখানে যদি আবার 2 স্টেপ করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। 2 স্টেপ দিলাম, এইচ এল ডব্লিউ এল থাকবে না, তখন হবে যে এইচ এল ও ডব্লিউ আর ডি, এটা হয়ে গেল। এটা কি জন্য হলো? কারণ 2 স্টেপ পর পর নিছে, এইচ এর পর ইটা বাদ দিয়েছে, এল বাদ দিছে, এরপর একটা এল নিছে, আবার ওল নিছে, এরপর আবার এটা বাদ দিছে, দেওয়ার পর এখানে মানে দুইটা ডবল, হ্যাঁ ডবল স্পেস হয়ে গেছে। যাই হোক, সো এরকম করে আমরা তাহলে এটা এভাবে দেখলাম। এরপরে আমরা পরেরটা দেখলাম 4 স্টেপে। 4 স্টেপে যদি নেই, শুরু থেকে 6 পর্যন্ত 4 স্টেপে এইচ আর ও, এইচ আর ও এটা থাকলো। আর যেহেতু আমরা 6 পর্যন্ত নিছি, সেহেতু এইখানে এসে স্টপ হয়ে যাবে, এটা যাবে না। ওকে, আর লাস্টেরটা আমরা হলো যে শুরু থেকে 5 পর্যন্ত নিলাম, পরে আর কোনো কিছু রাখলাম না। পরে কিছু রাখা না মানে হলো পুরোটাই নেওয়া, মানে কোনো স্টেপ না নেওয়া। যদি আমরা কিছু না দিই তাহলে স্টেপ নিবে না। সো 0 থেকে 5 পর্যন্ত হেলো, এটাই। ওকে, সো এনি কোশ্চেন? নোট কি হলো? নোট গায়েব হয়ে গেছে। কেউ নাই, কেউ নাই। ওকে, ঠিক আছে। তারপরে এটাই হলো প্রথম ক্লাস পর্যন্ত। হুম, ওকে ওকে, আসতেছে এখন। হ্যালো, হ্যাঁ ম্যাক্স। এই তো আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আচ্ছা, সমস্যা নাই, আমি রেকর্ড দিয়ে দিব মনে, সমস্যা নেই। ওকে, ভয়েস অফ করে রাখ, হ্যাঁ। তারপর আমরা সেকেন্ড ক্লাসে কিছু জিনিস দেখে নিই। দেখি এটা কত বড়। ভালোই বড়। আচ্ছা, কিছু জিনিস শিখাবো, সবকিছু না। ওকে, সো আমরা সেকেন্ড ক্লাসে যাই, সেটা হলো এখানে ওকে, ম্যাথ ফাংশন। হুম, ম্যাথ ফাংশন দেখি আমরা। ম্যাথ হলো আমরা হলো ম্যাথ লাইব্রেরিটা কল করতেছি। তো এখানে আমরা x ইকুয়ালস টু 2.9 দিলাম, y ইকুয়ালস টু 2.4 দিলাম। এখন আমরা যদি রাউন্ড ফাংশন দিই, ওকে, সো ওই যে আমরা যেটা আগে শিখছিলাম যে মানে যদি 5 এর বেশি হয় তাহলে এটাকে 3 তে রাউন্ড করবে। এটা অটোমেটিক্যালি উপরে আমরা যেটা করছি কনভার্টের সময় দেখছি, যে সাপোজ আমরা ডেটা টাইপ কনভার্ট করতেছি, তখন আমরা অটোমেটিক্যালি দেখলাম যে না, একটা
ইন্টিজারে কনভার্ট করলে ফ্লোটকে সে অটোমেটিকলি যদি 5 এর উপরে থাকে তাহলে সে সিট করে ফেলবে, 0.5 এর উপরে থাকলে সে অটোমেটিকলি পরের নাম্বার চলে যাবে। আর 0.5 যদি নিচে মানে 0.5 বা তার নিচে থাকে তাহলে আমরা সেটাকে অটোমেটিকলি ইন্টিজার যখন ফ্লোটকে ইন্টিজার কনভার্ট করছি তখন সে নিচে চলে যাবে। ওকে, কিন্তু আমরা সাপোজ ফ্লোটে কনভার্ট করবোই না, সাপোজ আমাদের কাজটা হবে যে আমরা ফ্লোটে কনভার্ট করবো না, তখন আমরা কি করতে পারি? তখন আমরা ইজিলি সেটাকে রাউন্ড আপ করতে পারি, যে আমরা ফ্লোটই রাখলাম, বাট আমরা তাদেরকে রাউন্ড আপ করব। সাপোজ এখানে 2.9 আছে, এটাকে আমরা 3 বানাই ফেলবো। এই যে রাউন্ড আপ করলে 3 হয়ে যাবে। আবার এখানে যদি 2.4 আছে, এটাকে রাউন্ড করি তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে। সো যে কোনো রাউন্ড ফাংশন ইউজ করলে সেটা যদি মানে 5 বা তার নিচে থাকে তাহলে আগের সংখ্যায় চলে যায়, নাহলে পরের সংখ্যায় চলে যায়। ওকে, আবার সিলিং ফাংশনটাও সেম। ওকে, ম্যাথ এটা হলো আমাদের রাউন্ড ফাংশনটা হলো বিল্ট ইন ফাংশন পাইথনের, আর যে সিলিং আর ফ্লো এটা হলো ম্যাথের মধ্যে যেটা আছে, ম্যাথ মানে যে মডিউলটা আছে বা ম্যাথ যে লাইব্রেরিটা আছে এটার মধ্যে এগুলো আছে। আবার অ্যাবসলুট ভ্যালু যখন এবিএস দেই তখন অ্যাবসলুট ভ্যালু আসে। 2.9 এর অ্যাবসলুট ভ্যালু হলো -2.9। ওকে, এটাকে জাস্ট আমরা পজিটিভ করে দিচ্ছে। ওকে, এখানে মানে এখানে প্রত্যেক আমার মডিউল গুলোর প্রত্যেকটার আমি জেমিনাই দিয়ে আবার এখানে আবার এই সবচেয়ে গুগল কোলাবের সবচেয়ে বেস্ট ফাংশন দিয়ে কোনো কিছু আমরা না বুঝলে এটাকে আমরা বললে এটা জেমিনাই দিয়ে অটোমেটিকলি সেটা এক্সপ্লেনেশন আনা যায়, অথবা কোন একটা কোডিং আমাদের ভুল হচ্ছে, ঠিক হচ্ছে না, ওটাকে আমরা বলে দিলে ও মোটামুটি ঠিক একটা করে দেয়, পরে আমরা এডিট করে আমরা নিজেদের মতো করে নিতে পারি। সো এটা হলো সবচেয়ে বেস্ট একটা ফাংশন। সো নেক্সট ক্লাসে হয়তো আমি দেখাবো একটা ক্যালকুলেটর কিভাবে তৈরি করা যায় পাইথন দিয়ে, বা ইজি কিছু প্রোগ্রাম তৈরি করা যাইতে পারে। সো আরো কিছু ফাংশন আছে, যেরকম আমাদের মানে ক্যালেন্ডার লাইব্রেরিটা ইম্পোর্ট করলাম, তো ক্যালেন্ডারকে সি হিসেবে ইম্পোর্ট করলাম, যখন কিছু এই যে এটা এস বা এলিয়াস, এটার কাজ হলো কোনো একটা বড় নামের কোনো একটা ফাংশন অথবা কোনো যে কোনো বড় একটা কোনো একটা ডেটা ফ্রেম অথবা যে কোনো কিছুকে আমরা শর্ট একটা নেম দিয়ে দিই। ওকে, সো এখানে এস এটা আমরা এসকিউএল তে ইউজ করি, পাইথন ইউজ করি। এস দিয়ে আমরা ক্যালেন্ডারকে ছোট করে সি করে নিলাম। এই যে আমরা ক্যালেন্ডারকে সি করে নিলাম তখন আমাদের ফাংশনটা লিখতে ইজি হচ্ছে, নাহলে ক্যালেন্ডার ডট ক্যালেন্ডার লিখতে হতো। ওকে, সো আমরা এখানে সি ডট ক্যালেন্ডার এখন এআর এর নাম দিলাম, এআর আমরা একটা ভ্যারিয়েবলের এখানে একটা স্পেস রাখছি যে না ভ্যারিয়েবলটা কল করবে। আমরা এই ভ্যারিয়েবলটা আছে 2077, আমরা কিন্তু এটা কি ইনপুট হিসেবে ইউজ করতে পারি। ওকে, যে আমরা ইনপুট ফাংশন এখানে একটা দিলাম যে প্রিন্ট হবে মানে কি প্রিন্ট হবে ওইটা আমরা চলে আসবে। তখন আমরা দিয়ে দিলাম যে না এফ স্ট্রিং দিয়ে যে ইনপুট দ্য এআর। হ্যাঁ, তখন আবার এখানে এআর এর একটা নাম্বার আসবে, তখন আমরা দিতে পারবো। বাট আমরা যেহেতু এখন ওরকম মানে কমপ্লেক্স ফাংশন গুলো মানে করতে চাচ্ছি না এখন, নরমালি আমরা এখানে একটা এআর দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা বললাম যে না এই এআরটাকে ক্যালেন্ডার হিসেবে দেখাও, আমরা ক্যালেন্ডার ফাংশন দিয়ে সুন্দর দেখতে পাচ্ছি। ওকে, ইফ স্টেটমেন্ট এটা সবচেয়ে কঠিন। ইফ আর ফর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্লাস হার্ড। তো ইফ স্টেটমেন্টে আমরা এখানে দেখতেছি যদি এ এর ভ্যালু ইকুয়ালস টু 20, যদি এর ভ্যালু 20 হয় তাহলে ভ্যালু ইজ 20 হবে। ওকে, তো আমরা এটা প্রিন্ট দেওয়ার পরে কি আসতেছে, হ্যাঁ ভ্যালু অফ এ ইজ 20। ওকে, আমরা আবার সেকেন্ডলি বি ইকুয়ালস টু 2 আছে, বি ইকুয়ালস টু 2, বি এর ভ্যালু যদি 2 হয়, সরি 20 হয়, তাহলে প্রিন্ট the value of b is 20, otherwise the value of b is not 20। ওকে, এখানে কি হচ্ছে, এখানে নরমালি যদি b এর ভ্যালু আমরা ইফ দিলাম, যদি b এর ভ্যালু 20 হয় তাহলে এটা প্রিন্ট করবে যে b এর ভ্যালু ইজ 20। ওকে, বাট এখানে এলস দিছি, যদি এটা না হয় তাহলে বলবে b এর ভ্যালু 20 না, যে কোনো ভ্যালু হতে পারে b এর, এখানে যদি আমরা যেটাই দিই আমরা এটা হবে না। এরপরটা আছে এটা একটু বেটার, এখানে আমরা 3 লাইন দিছি, সেটা হলো ইফ আছে, তারপর এলিফ আছে আর এলস আছে। যদি সি ইকুয়ালস টু 5 হয়েছে, যদি সি এর ভ্যালু 20 থেকে বড় হয় তাহলে এখানে বলে দিবে অটোমেটিক্যালি দ্য সি ভ্যালু ইজ গ্রেটার দ্যান 20। ওকে, খুবই ইজি। এটুকের কাজ হলো আমাদের বি এর সি এর ভ্যালু যদি
20 থেকে বড় হয় তাহলে বলে দিবে 20 থেকে বড়। যেহেতু 20 থেকে বড় না সেটা তো বলবে না। পরে আমরা ডাইরেক্টলি যাই। 20 এর যদি সমান হয় এলিফ, ওকে, আমরা যত মানে ইফ এর পরে আমরা এলিফ ইউজ করতে থাকি, একেবারে লাস্টে এটা আমরা এলস ইউজ করি, বাট প্রত্যেকটা আমরা এলিফ ইউজ করতে থাকি। এরকম যদি আমাদের 20 লাইনও হয়, ইফ এর পর আরো 18 লাইন থাকবে এলিফ, তারপর হবে এলস, ওকে। তো প্রত্যেকগুলোতে আমরা এলিফ দিয়ে থাকতে হয়। তো আমরা 20 এর ভ্যালু, যেহেতু এলিফের ভ্যালু আমরা বলছি যে সি এর মান 20 হতে হবে, যদি হয় তাহলে ইকুয়ালস টু 20। যেহেতু আমাদের ভ্যালু এটা না, তাহলে আমরা এটাও ইয়ে করবো না, লাস্টে একেবারে চলে যাবে এলস প্রিন্ট ভ্যালু অফ সি ইজ লেস দেন 20। তাহলে আমাদের লেস দেন 20 যেহেতু, সেহেতু এটাই প্রিন্ট হবে। সো আমাদের এভাবে তিনটা প্রিন্ট হলো। সো এটাই হলো খুবই বেসিক ইউজ অফ ইফ স্টেটমেন্টস। আমরা ফার্দার মোর আমরা ফিউচারে আরো হার্ড গুলো দেখবো। দেন ফাইন্ডিং লিপ ইয়ার ইউজিং স্টেটমেন্ট, ওকে। আমরা এখানে ইনপুট ফাংশন ইউজ করছি, যেটা আমি আগে বললাম যে আমরা মানে ইজিলি আমরা যদি চাই যে ইনপুট ফাংশনটাকে আমরা এন্টার করতে চাই, যে না আমার এয়ারটাকে আমি আলাদা করে আমি বারবার ইয়ে করবো, মানে আমার যে এটা মানে ইউজ করবে তার জন্য যাতে ইজি হয়। সো তখন আমরা এখানে আমরা এয়ারটা ইয়ে করলাম। তো প্রথমে আমার চাইলো কি এখানে ইন্টার দা এয়ার এত, আমি সাপোজ 2026 আছে, ও ওকে 26, ওকে। তো 2026 আমি এন্টার করলাম। এরপরে দিস ইজ নট আ লিপ ইয়ার, আমরা এখানে লিপ ইয়ারের একটা ইয়ে করছি ইফ স্টেটমেন্ট দিয়ে। সেটা হলো যে এয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা লিপ ইয়ার হবে, ওকে। আদারওয়াইজ এর লিপ ইয়ার হবে না। সো আমরা আবার এটা রান করি, আমরা দেখি 2024 লিপ ইয়ার নাকি। হ্যাঁ, এটা লিপ ইয়ার, কারণ এখানে 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 থাকছে। সো এভাবে আমরা লিপ ইয়ার একটা ইজি একটা সুন্দর একটা প্রোগ্রাম বানায় ফেলতে পারি। এরকম আমরা অনেকগুলোই প্রোগ্রাম বানাতে পারি। যেরকম এখানে একটা আছে, যেটা হলো আমি যখন পড়াশোনা করতাম তখন এই কোশ্চেনটা আসছিল আমার, লিখতে হয়েছিল আমার পরীক্ষার মধ্যে। সেটা হলো যে এখানে নাম্বার 4 আছে, সো নাম্বার যদি 4 হয়, ওকে ওকে, নাম্বার যদি এখানে 4 আছে, এটা যদি 1 হয়, কেস যদি 1 হয়, মানে এখানে যদি 1 হয় তাহলে প্রিন্ট 1, যদি 2 হয় তাহলে প্রিন্ট 2, 3 হলে প্রিন্ট 3। আর যদি এটা না হয়, এটা একটা কেসও এক ধরনের ইফ এর মতো একটা স্টেটমেন্ট, তাহলে এটা নাম্বার নট বিটুইন ইয়ার। এখন এখানে যদি আমরা চেঞ্জ করে 2 দিই, তাহলে যেহেতু যে কেস 2, হ্যাঁ, যদি ম্যাচ নাম্বার কেস 2, মানে এটা যদি 2 হয় তাহলে এখানে বলবে এটা 2। এখানে যদি আমরা 5 দিই তাহলে এটা ভিতরে থাকছে না, তাহলে এটা নাম্বার ইজ নট বিটুইন 1 and 3। সো আমরা এখানে একটা ইজিলি একটা প্রোগ্রাম তৈরি করছি যে যদি নাম্বার ম্যাচ করে তাহলে বলবে হ্যাঁ এটা এরকম, ওকে। এটা আমরা ইজিলি ইউজ করতে পারি যে সাপোজ আমাদের কোনো একটা আইডি আছে, হ্যাঁ, সাপোজ 1 থেকে 10 পর্যন্ত একটা আইডি, বা 50 জন ক্লাসে স্টুডেন্ট আছে। যদি এই আইডিটা এই ক্লাসরুমে না থাকে, তখন আমরা এই ম্যাচ ফাংশন দিয়ে ইজিলি বলতে পারবো না এর মধ্যে আমার ক্লাসের কোনো স্টুডেন্ট নাই, বা এই ছাত্র আমাদের স্টুডেন্ট না। সো এরকম মানে বেসিক কিছু ফাংশন আছে যেগুলো আসলে খুবই ইজিলি ইউজ করা যেতে পারে, ওকে। ওকে, কমপ্লেক্স নাম্বার এই পর্যন্ত যাবোই না, হোয়াইল লুপসটা পরে করাবো, আজকে এই পর্যন্তই করাবো দেখি। ওকে, আমরা এখানে আরো কিছু শিখবো কন্ডিশনাল বা রেশনাল মানে অপারেটরস যেগুলো আছে। আমাদের এখানে অনেকগুলো যে অপারেটরস যেগুলো আছে, যেগুলো আমরা পাইথন ইউজ করব। যেরকম যদি এখানে দেখি a, আর a হলো 10 আর b হলো 20, এ মানে এটা হলো ইকুয়াল টু ফাংশন, ওকে। যদি এটা ইকুয়াল হয় তাহলে বলবে এখানে ট্রু বলবে, আর নাহলে ফলস বলবে, ওকে। এগুলোতে আমরা কন্ডিশনাল অপারেটরস যেগুলো আছে, কন্ডিশনাল যে এই কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে অ্যান্সার দিবে ট্রু অর ফলস, ওকে। এ যদি বি এর নট ইকুয়াল টু হয় তাহলে ট্রু, ওকে। এর ট্রু মানে নট ইকুয়াল টু, সো ঠিক আছে। এখানে তারপরটা কি আছে, এ হলো বি এর থেকে বড়, না এখানে উল্টা হচ্ছে, তাহলে এটা ফলস দিবে। এ
বি এর থেকে বড় অথবা সমান, এটাও ফলস, কারণ এটা সত্যি না। এরপর আমরা বি এর থেকে বড়, হ্যাঁ ট্রু। বি এর থেকে বড় অথবা সমান, হ্যাঁ এটাও ট্রু। তো লাস্টে আজকে যেটা দেখবো আমরা, সেটা হলো যে লজিক্যাল অপারেটরস। ওকে, অ্যান্ড অর নট। আমরা যখন একটা মাল্টি একটা সেন্টেন্সের মানে একটা কোডের মধ্যে মাল্টিপল ধরনের লজিক্যাল জিনিস, যেরকম এটার সাথে এটা এক্সিকিউট করবে অথবা এটার সাথে এটা এক্সিকিউট করবে না, অথবা এটা এক্সিকিউট করবে অথবা এটা এক্সিকিউট করবে, অথবা একটা রেজাল্ট আসলে আমরা ইনপুট দেখাবো, এই জিনিসগুলো যখন হয় তখন আমরা লজিক্যাল অপারেটরস এন্ড অর নট ইউজ করি। এন্ড এন্ড থাকলে দুইটাই মানে এক্সিকিউট করতে হবে অথবা এক্সিকিউট হবে। যদি একটা না হয় তাহলে কোনোটা এক্সিকিউট হবে না। অর থাকলে যে কোনো একটা এক্সিকিউট হলে সবগুলো হবে, আর নট হলে এটা থাকলে এটা হবে না। ওকে, সো লজিক্যাল অপারেটরস কাজ কোডিং এর ক্ষেত্রে এইটুকুই। আমরা যদি এখানে দেখি a equals to 20, b equals to 15, যদি a আর b দুটাই হলো 18 এর চেয়ে বড় হয়, তাহলে both numbers are bigger than 18, else print at least one number is not bigger than 18। হ্যাঁ, যেটা ট্রু। এখানে যেহেতু আমরা মানে দেখতেছি যে একটা নাম্বার ছোট 18 এর চেয়ে, বা সরি ওই সরি 15 এর চেয়ে একটা মানে 8, আচ্ছা এখানে কি বড়, ওকে। সো যেহেতু একটা নাম্বার বড় আর একটা নাম্বার ছোট, মানে একটা নাম্বার বড় না 18 এর চেয়ে, সেহেতু মানে যে 15টা বড় না, সেহেতু আমাদের এটা প্রিন্ট হবে। এই যে এটা প্রিন্ট হয়েছে। আবার সেকেন্ড আমরা যে প্রোগ্রামিংটা করলাম সেখানে হলো দেখা যাচ্ছে যে আমরা বলতেছি এটা এ ইকুয়ালস টু এত অথবা এটা এত। হুম, যদি আহ, এটার মানে এইটা এখন হইছে, তো এখন একটা বড়, তাহলে বলে দিবে হলো at least no one number is bigger number than এত। আর both numbers are not bigger, যদি এটার মধ্যে একটাও না হয় তাহলে বলবো both numbers is not bigger than এত। সো যেহেতু আমাদের দুইটা মানে একটা নাম্বার বড় একটা নাম্বার ছোট, তাহলে এরকম এখানে আমরা আরো অনেকগুলো লাইন করতে পারতাম এলিফ দিয়ে। সো এটা বলবে যে না at least one number, মানে এখানে আমরা এডিট করে আমাদের নিজের মতো যে কোনো একটা স্ট্রিং বা টেক্সট দিতে পারি। আম, এরপরে ওকে, পরেরটা আমরা দেখি ইফ নট এত ডিভাইজেবল বাই এত। ওকে, মানে আমরা আগে যেটা দেখছিলাম ডিভাইজেবল আর কি, যে মানে ভাগ দিলে ভাগশেষ জিরো হবে না, যেরকম আমরা আহ, যখন 15কে 5 দিয়ে ভাগ দিই তখন এটা ভাগশেষ কিন্তু জিরো হয় না। ওকে, এরকম। সো এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে 15 নাম্বার ইজ নট ডিভাইজেবল বাই 3 or 5। হুম, তার মানে আমাদের কি ভাগশেষ এখানে জিরো থাকতেছে না। ওকে, এইটা হলো মানে ভাগশেষ জিরো হতে হবে। হুম, তো এটা দিয়ে আমাদের ভাগশেষ জিরো হচ্ছে না। সো এটাই আজকে এই পর্যন্তই শিখাবো। আর কারো কোনো কোশ্চেন আছে?